আকাশ থেকে কি আসলে আগুনের গোলা নামবে, নাকি 55 ডিগ্রির তাপমাত্রায় পুড়বে দেশ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভয়ানক বার্তার আসল রহস্য কি? আসসালামু আলাইকুম। দেশ দর্পণ নিউজ 24 এর পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে। দর্শক, তীব্র তাপদাহে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, ঠিক তখনই একটি বার্তা ফেসবুক, হোয়াটসঅ্যাপে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে আগামী 29 এপ্রিল থেকে 22 মে পর্যন্ত বাংলাদেশের তাপমাত্রা নাকি 45 ডিগ্রি থেকে শুরু করে 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এমনকি বলা হচ্ছে নির্দিষ্ট কিছু সময়ে ঘর থেকে বের হওয়া মানেই নিশ্চিত মৃত্যু। কিন্তু প্রশ্ন হলো, প্রযুক্তির এই যুগে আমরা কি সত্যি কোনো গুজবের শিকার হচ্ছি? দেশ দর্পণ নিউজ 24 এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে চমকপ্রদ সব তথ্য। আবহাওয়া অধিদপ্তর বা বিএমডি পরিষ্কারভাবে জানিয়েছে 55 ডিগ্রি তাপমাত্রার এই খবরটি স্রেফ একটি ভুয়া এবং ভিত্তিহীন প্রোপাগান্ডা। আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি দেখেছেন তারা খেয়াল করবেন, সেখানে বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর নামে একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশে এই নামে কোনো সরকারি দপ্তর নেই। অর্থাৎ সাধারণ মানুষকে বোকা বানাতে একটি ভুয়া নাম ব্যবহার করে এই ডিজিটাল গুজব ছড়ানো হচ্ছে। আবহাওয়াবিদদের মতে ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলাদেশের তাপমাত্রা 50 বা 55 ডিগ্রিতে পৌঁছানো বর্তমানে প্রায় অসম্ভব। বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ 54 বছর আগে সর্বোচ্চ তাপমাত্রা 45.1 ডিগ্রি রেকর্ড করা হয়েছিল, যা আজও অতিক্রম করেনি। বর্তমানে যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে তার জন্য অবশ্যই আমাদের সাবধান থাকতে হবে, তবে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সবচেয়ে বড় স্বস্তির খবর হলো আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী 27 থেকে 30 এপ্রিলের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তাপমাত্রা বাড়ার যে ভীতি ছড়ানো হচ্ছে, প্রকৃতি তার উল্টো পথে হেঁটে আমাদের প্রশান্তি দিতে যাচ্ছে। তাই বিভ্রান্ত হবেন না। একটি অসাধু মহলে ছড়ানো গুজবে কান দিয়ে নিজের বা পরিবারের মানসিক শান্তি নষ্ট করবেন না। সচেতনতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। ভুয়া তথ্য শেয়ার না করে সঠিক খবরের পাশে দাঁড়ান। প্রতি মুহূর্তের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে পেতে আমাদের দেশ দর্পণ নিউজ 24 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নির্ভীক সাংবাদিকতার পথে আরো প্রশস্ত করবে। দেখা হবে পরবর্তী সংবাদে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।